বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপন ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। দূর দূরান্তের ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করে। তাহলে আপনারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্লিজ এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। তার সাথে নিয়েছি 2টা আলু, নিয়েছি একটা টমেটো, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সকল মশলা দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজটা তেলের উপর একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরের গুঁড়া 2 চামচ, দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন আমি সকল মশলা তেলের সাথে ভালো করে ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি মাংসটা মশলার ভিতর দিয়ে দিলাম। এখন মাংসটা আমি ভালো করে তেলের উপর কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম কিছু পানি অ্যাড করে মাংসটা কষানোর জন্য, যাতে মাংসর কাঁচা গন্ধটা চলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা মাংসটা যত ভালো করে কষাবেন, মাংসের টেস্টটা ততই ভালো আসবে। নতুন যারা গৃহিণী আছেন এবং ব্যাচেলার ভাইয়ারা, তারা আমার এই টিপসগুলো ফলো করলে অবশ্যই খুব সুন্দরভাবে মুরগি রান্না করতে পারবেন। এখন আমি মাংসটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এখন আমি পানি অ্যাড করে দেব। যতটুকু আমার মাংস রান্না করতে দরকার পানি, ততটুকুই আমি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তাহলে আমার এই মাংস রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। আপনাদের ভালোবাসায় আমি সামনে এগোতে পারবো। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।